আপনাদের সকলকে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন এবং প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে যা কিছুই সমস্যা থাকুক না কেন সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তাটা কিন্তু আমরা একে একে বলে দিই আপনাদের। কারণ আমার সাথে এই অনুষ্ঠানে থাকেন মোহিনী আচারিয়া ঘোষ। প্রত্যেকটা মুহূর্তে কিভাবে আপনি ভালো থাকতে পারেন এবং আপনার কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে, আপনার জন্মছক কি বলছে, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে জেনে নিতে পারি এই অনুষ্ঠান থেকে। এবং সবচেয়ে বড় কথা, যারা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ওনার পেজটা ফলো করেন তারা কিন্তু দেখেছেন যে মানুষকে ভালো রাখার জন্য হাজার হাজার টাকার রেমেডির দরকার নেই। তাহলে কিসের দরকার রয়েছে? মানুষকে ভালো রাখার জন্য রয়েছে বেশ কিছু টোটকা, যে করণ ক্রিয়াগুলো করলে আপনি কিন্তু ভালো থাকতে পারেন। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, আপনি যদি মনে করেন আজীবন শুধু টোটকা করেই ভালো থাকবো, তা কিন্তু নয়। দেখবেন যখন আমাদের জ্বর হয়, সাময়িক যখন জ্বর হচ্ছে, আমরা কি করি? ঘরোয়া ট্রিটমেন্ট করি। অর্থাৎ আমাদের ঘরেই বেশ কিছু ওষুধ মজুদ থাকে এবং আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ওয়াকিবহল যে কি করণীয়। এবার একদিন দুদিনে দেখা গেল সেই জ্বরটা প্রশমিত হয়ে গেল, ঠিক হয়ে গেল, আমরা নিশ্চিন্ত যে না, আমাদের ঘরোয়া ট্রিটমেন্ট কাজে লেগেছে। কিন্তু সেই জ্বরটা যখন 3 দিনের পর 4 দিন, 4 দিনের পর 5 দিন কন্টিনিউ করছে, তখন কিন্তু আমাদের পৌঁছতেই হচ্ছে একজন সঠিক ডাক্তারের কাছে। অর্থাৎ ডাক্তারের পরামর্শটা কিন্তু নিতে হচ্ছে। আমাদের জীবনে গ্রহ নক্ষত্রের ভূমিকাটাও ঠিক এরকম। তারা চলছে চলছে বেশ চলছে, কিন্তু কোন সময় যে বেগরবাই করে দেবে সেটা আমরা কিন্তু বুঝতে পারি না। আমরা তার প্রোগ্রাম দেখে বেশ কিছু টোটকা অ্যাপ্লাই করছি জীবনে, কিন্তু সাময়িকভাবে হয়তো রিলিফ পাচ্ছি। কিন্তু যখন আপনি সমস্যাটা আইনি সমস্যায় পড়ছেন, বা কোনো দাম্পত্য জীবনের সমস্যায় পড়ছেন, অথবা কোনো আর্থিক সমস্যায় আপনি পড়ছেন, তখন কিন্তু এই ঘরোয়া ট্রিটমেন্টটা আপনার আগাগোড়াই যে কাজে লাগবে তা না। তাহলে তখন কি করতে হবে? তখন কিন্তু পৌঁছতে হবে সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে, যিনি আপনার জন্মছক স্টাডি করবেন, যিনি আপনার বাস্তু স্টাডি করবেন এবং অতি অবশ্যই হাতের রেখা দেখবেন। তো এই সব বিষয়গুলো নিয়ে যখন তিনি বুঝতে পারবেন যে কোথায় সমস্যা রয়েছেন, তখনই কিন্তু সেই জায়গা থেকে আপনাকে ভালো রাখার ব্যবস্থা করবেন, অর্থাৎ রেমেডিতে আসবেন। তো এরকমই একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গেলে কি কি উপকার আমরা পেতে পারি আমরা জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। 25712255 এবং 40081437 রয়েছেন আমাদের সাথে, এবং স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাকে স্বাগত জানাই। আজকে অলরেডি কাজ চলছে, আমার বসে তোমাকে দেখে বুঝতেই পারছি যে চোখ মুখের অবস্থা একদম চলে। অ্যাকচুয়ালি শিব নবরাত্রিতে আমি আগেই বলেছিলাম যে শিব নবরাত্রি যেরকম আমরা দুর্গা নবরাত্রি করি, যেরকম সামনেই 14 তারিখে ধরো বাসন্তী পুজোর একটা আসছে, আরেকটা নবরাত্রি আসছে, সেরকম কিন্তু শিব নবরাত্রিটাও ভীষণ দরকার। কেন কিনা অনেক সময় হয় দেখবে যে আমাদের খারাপটা হয়তো মায়ের কোনো ক্রিয়া দ্বারা হচ্ছে, যেটা আমি রিসেন্টলি ফেস করছি, সেইটা নিয়ে আমি বলবো। আমি নাম ধরছি না, খুব বড় একজনের কাজ করছি, আমি পরিচিত একটা মানুষের কাজ করছি। তো সেই মানুষটার কি হচ্ছে, উল্টো দিকের মানুষটা যে আছে সেও কিন্তু দেখা যাচ্ছে সিমিলার প্রফেশনে নয়, আমাদের মতো প্রফেশন থেকে সে, তাকে আমাদের প্রফেশনটাকে ভুলভাল কাজে লাগানো হচ্ছে, হিপনোটাইজিং করা হচ্ছে তাকে সম্পূর্ণভাবে। তো তখন কি হয়, তখন কিন্তু তুমি হাজার চাইলেও দিদি মায়ের, মানে কিন্তু কাজটা তো তোমার ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, 100% চ্যালেঞ্জিং। তুমি যদি 2 মারো তোর সে ছক্কা মারছে, তাহলে তোমাকে অলরেডি সে মানে গোল দিয়ে রেখেছে 6টা, আমি একদম 0 গোলে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এখনো অব্দি এইটুখানি বলছি, মা গির্জার আশীর্বাদ এবং আমার গুরুর সহায় এবং আমাদের পুরো এন্টায়ার গির্জা পরিবারের জন্য এখনো অব্দি অত বড় একটা মানুষ হয়েও এবং খুব পজিশনে সে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, লোকমুখে খুব পজিশনে দাঁড়িয়ে রয়েছে। তারপরেও কিন্তু এখনো অব্দি কিন্তু সে কিন্তু পারেনি যে কি করা উচিত তাকে। কারণ বলে না, বাবারও বাবা থাকে, ঠিক আছে, বাপেরও বাপ থাকে, মানে কথাটা এরকমই আসে যে বাপেরও বাপ থাকে। এবং তুমি দেখবে যে কর্মফল, ওই যে আগে বলে না যে আগের দিনকে বলছিলাম যে আমরা বলি কি খারাপ কেন হচ্ছে না, এত খারাপ করে তার কর্মটা কিন্তু কি হচ্ছে, যে খারাপ করছে তার এট দ্য সেম টাইম কিছু ভালো কর্মও আছে।
ওই ভালো কর্মটা যতক্ষণ রয়েছে ততক্ষণ তাকে বিনাশকারী কিন্তু অস্ত্রটা বড় মা তুলে দেবে না কারোর হাতে। যেই মুহূর্তে দেখছে যে না এবার এই একজনের জন্য 100 জনের ক্ষতি হচ্ছে, তো তখন কিন্তু গিয়ে বড় মা তুলে দেবে যে না এবার এর চুলের মুঠিটা ধর, এবার একে ধ্বংস করার দিকে তুই এগো। এবং যে কথাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে তুমি তো প্রত্যেকটা মুহূর্তে টোটকাতেই বিশ্বাস করো, কিন্তু যখন কাজটা কঠিন হয় তখন তোমাকে এই চ্যালেঞ্জটা নিতেই হয়। তার কারণ হচ্ছে আজকে ধরো সাপোজ কোনো একটা মানুষ পুড়ে গেছে, তার 75% পুড়ে গেছে, এবার 25% এর জন্য আমি দাঁড়িয়ে থাকবো না কি কতক্ষণে 6 মাস আসবে, আমি দেখবো এই মুভমেন্ট এই জায়গায় দাঁড়িয়ে কি কাজ আছে। কারণ মোহিনী আচার্য কিন্তু শুধুমাত্র এটা বলছে না যে আমি মায়াঙ্ক স্পেশালিস্ট, মোহিনী আচার্য বারবার প্রুফ করছে কি আমি মায়াঙ্ক স্পেশালিস্ট। কারণ যে মায়াঙ্ক তত্ত্ব জানে তার কোনো তিথির প্রয়োজন হয় না, তার কোনো দিনের প্রয়োজন হয় না, যে কোনো দিন যে কোনো মুহূর্তে শুধু ওই উপরওয়ালার একটা আদেশ যথেষ্ট। উপরে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে সেই মানুষটার একটা আদেশ কিন্তু যথেষ্ট। এটা ম্যাটার করছে না কি আমি পূর্ণিমাতে বসে বিদ্বেষণ করছি না আকর্ষণ করছি, এটা ম্যাটার করছে না যে আমার কাছে 10টা ঘোড়া কলসি আছে না 3টে ঘোড়া কলসি আছে, এটা ম্যাটার করছে যে মানুষটার কর্ম কি আছে, কর্ম খারাপ না কর্ম ভালো। 10টা মানুষকে এই ক্ষতি করতে পারে, তাহলে একটা মানুষ লাস্টে আছে, ওই মানুষটাকে দিয়ে বন্ধন করে পুরো ব্যাপারটাকে মিউচুয়াল। একদম আসবো আলোচনায়, কিন্তু একজন বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার। কে বলছেন আর কোথা থেকে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি, মৌসুমীতে। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য। ডেট অফ বার্থ? 1966। সময়? সন্ধ্যা 7টা। জন্মস্থান কোথায়? বসিরহাট। রাশি লগ্ন জানেন? মকর রাশি জানি। আচ্ছা, বলা হবে মিলিয়ে নিন। হ্যাঁ, আচ্ছা নমস্কার দিদি আপনাকে, আপনি আমার থেকে অনেকটাই বড়। আপনি বলছেন আপনার মকর রাশি, হ্যাঁ একেবারেই তাই, মকর রাশি এবং হচ্ছে বৃষ লগ্ন, ঠিক আছে? মকর রাশি, বৃষ লগ্ন এবং দ্বাদশে রাহু, পায়ের প্রবলেম আছে, স্কিন অ্যালার্জির প্রবলেম আছে, প্রচন্ড পরিমাণে মানুষের জন্য করেন কিন্তু মানুষের থেকে বদনামটা অনেক বেশি পান, ঠিক বলছি? হ্যাঁ একদম ঠিক। আচ্ছা এবার আসি তৃতীয় বৃহস্পতি, সে কিন্তু দেখা যাচ্ছে উচ্চস্থ একাদশপতি, এবং যদি আমি ধরি তাহলে আমি বলবো যে হচ্ছে কি না অষ্টমপতি, সে কিন্তু উচ্চস্থ হয়ে তৃতীয় বসে রয়েছে। আমি বলছি না যে আপনি সরাসরি কোনো ইনকামের মধ্যে রয়েছেন, কিন্তু ব্যবসায়িক বুদ্ধি এবং একটা মানুষকে কিভাবে গাইড করলে সেই মানুষটা ঠিকঠাক দিকে যেতে পারবে সেটা কিন্তু আপনি খুব ভালো বোঝেন, ঠিক বলছি? একদম ঠিক। আমি সকালে ইভেন কিন্তু আমার মানে গত কয়েক বছর খুব খারাপ কাটছে ব্যবসা। একদম শনি বুধের দশা স্টার্ট হয়েছে আপনার 2021 থেকে। শনি বুধ শনি, আপনি যেখানে যেখানে এক্সপেকটেশন করেছেন প্রত্যেকটা এক্সপেকটেশনই কিন্তু আপনি অন্য কারুর হয়ে এক্সপেকটেশন করেছেন এবং বারবার বাধা পেয়েছেন, ঠিক বলছি? আমি সবাইকে দিয়ে ফেলেছি সব টাকা পয়সা, সবাইকে দিয়ে ফেলেছি, এখন নিজের হাত খালি এবং সবার থেকে পুরস্কার পাচ্ছি। দেখুন সময় ঘুরতে সময় লাগবে, সময় ঘুরতে সময় লাগবে। আজকের যে দিনটা ভীষণই ভালো একটা দিন, কারণ আপনার আগামী 18/5/2024 থেকে 27/6/2025 চলবে হচ্ছে শনি কেতুর দশা, ঠিক আছে? 20 যোগ আসছে, প্রত্যেকটা মানুষের থেকে অবমাননা অনেক বেশি পাবেন। প্রত্যেকটা মানুষ, বারবার বলছি, ভালো মানুষ নয় কিন্তু আপনি মনে করছেন ভালো, বাট তারা কিন্তু ভালো নয়। আপনি মনে করছেন তারা আপনার প্রিয়জন, তারা কিন্তু আপনাকে প্রয়োজন বলে হিসাবে দেখছে, এবং যার জন্য কিন্তু সেই সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি একটা কথা বলবো, শনি কেতু যেহেতু, নিজেকে সবার আগে যেটা দরকার নিজেকে এনার্জাইজ করুন, নিজেকে প্রচন্ড পাওয়ারফুল করুন, ঠিক আছে? যাতে কে কি বললো সেটা ম্যাটার করছে না, আপনার জীবন আপনি বাঁচবেন। আপনি টাকা ইনকাম করেছেন, আপনি টাকা নিজের খরচাতে শেষ করেছেন, ঠিক আছে? আরো টাকা আসবে, কিন্তু আপনাকে সময়টা একটু অপেক্ষা করতে হবে 2025 অব্দি। ফার বেটার হয় আপনি বসিরহাটে থাকেন, আপনি যদি একটু বারাসাতে আসতে পারেন। এই মার্চ মাস পুরোপুরি আমি বারাসাতেই থাকছি, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের রিকোয়েস্টে, কারণ অলরেডি বাবা মহাকালেশ্বর বসে গেছে বাড়িতে, তো বাবাকে আমি তুলতে পারবো না চৈত্র মাসে।
হ্যাঁ, একটু সরাসরি যোগাযোগ করুন, যে সমস্যাগুলোতে রয়েছেন সেখান থেকে বেরোতে হবে এবং বেরোনোর জন্য সঠিক একজন মানুষের হাতটা কিন্তু ধরতে হবে। যে কথাটা আমরা বলছিলাম যে সাময়িকভাবে টোটকা রিলিফ দিলেও যখন একজন মানুষ বিপদে পড়ছেন এবং সেই বিপদটাকে যদি অনেকটা বেশি লঙ্গার না করতে চাই আমরা, তাহলে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জ নিয়ে কাজটা করতে হবে, যেটা তুমি প্রতিনিয়ত করে থাকো। আমি বলছি, হয়তো অনেকে বলবে একটু সঙ্গে থাকবে, দিদি বসে রয়েছে নিজের ঢাকঢোল পেটাচ্ছে। আমি কোনোদিনও বেসিক্যালি বলি না, কারণ তিথি এমন একটা সময় যে তুমি দেখবে তুমি চাইলেও মানুষের অরিজিনাল রূপটা, অরিজিনাল শক্তিটাকে তুমি কিন্তু আটকাতে পারবে না, ঠিক আছে? কারণ আমি যখন আজকে আসছি, আমি অলরেডি দুটো ক্লায়েন্টের কাজ করে, কালকে একটা ক্লায়েন্ট এসছে বাড়িতে, দিদি এবং বোন। সেক্ষেত্রে হয়েছে আমি ওকে বললাম যে ও এসছে, ওর দিদি আসতে পারছে না, ঠিক আছে? ওর দিদি আসতে পারছে না। আমি বললাম একটা কাজ কর, তোর দিদিকে ডাক। বলছে দিদি বেরোতে পারবে না। আমি বলছি দিদি বেরোতে পারবে, তুই বেরোতে বল, শুধু বাকিটা আমি দেখছি। তো ওর সামনে নমিনাল একদম ধুনুচিতে ধুনো দিয়েছি, ধুনো দিয়ে জ্বালিয়েছে। ও দেখছে জাস্ট এরকম ভাবে ঘুরছে সারাউন্ডিং। ও বলছে দিদি এটা কি হচ্ছে? আমি কিচ্ছু না। মানুষটাকে বাড়ির সামনে নিয়ে এসে, মন্দিরের সামনে নিয়ে এসে 4 পাক ঘুরিয়েছে। আচ্ছা, 4 পাক গেল। সেই মানুষটা, যে মানুষটাকে ওর দিদিকে আনতে বললাম, ওর দিদি এক চান্সে ঢুকে গেল। আমাকে বলছে দিদি এক চান্সে ঢুকে গেল। ওর দিদিকে যখন আমি পার্ট বাই পার্ট বলছি, ওর বোন জানে না, ওর দিদিকে যখন বলছি, মানুষটা পুরো লিটারালি কেঁদে দিল। এবং একটা নতুন এখন একটা ট্রেন্ড বেরিয়েছে, আমি অনেস্টলি বলছি, কারণ একদম পুরো পিওর একটা তিথিতে বসে রয়েছি, তো চাইলেও নিজের মুখটাকে কন্ট্রোল করতে পারবো না। তো এখন একটা ট্রেন্ড বেরিয়েছে, ওর যেন বাচ্চা না হয়, সম্পত্তির ভাগ দিতে হবে। আমি একটা বাচ্চা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি তাকে আমার বাচ্চাটা দিয়ে দিচ্ছি। এটা একটা ট্রেন্ড বেরিয়েছে। এই যে ট্রেন্ডটা বেরিয়েছে, এই যে আপনারা এই কাজগুলো করছেন, আর যে যে অ্যাস্ট্রোলজাররা, যে যে মানুষগুলো এদেরকে হেল্প করছেন, ওপেন লাইফ চ্যালেঞ্জ নিয়ে বলছি, মোহিনী আচার্য তাদের বিরুদ্ধে দাঁড়াবে। এবার মোহিনী আচার্য তাদের বিরুদ্ধে দাঁড়াবে, আর আমিও দেখব কত বড় ক্ষমতা আছে তাদেরকে এইভাবে কাটতে পারে। কারণ বারবার আমি প্রমাণ পাচ্ছি যে মানুষের সামনে একটা ভালো একটা ইমেজ ক্রিয়েট করা হচ্ছে। আমি ট্রাস্ট চালাচ্ছি, আমি বোর্ড চালাচ্ছি, আমি মেয়েদের জন্য কাজ করছি, আর আলটিমেট টাইমে কি হচ্ছে, এখনো অবধি এমন অনেক অ্যাস্ট্রোলজার আছে যারা কিন্তু কি করছে, যারা বলছে, মানে গ্রামের দিকেও এটা দেখেছি আমি তোমাকে প্রুফ দিতে পারি, সেই ক্লায়েন্টগুলোকে এনে এরকম বলা হয়েছে যে তোমার এটা কাটাতে হবে, তোমাকে আমার সাথে থাকতে হবে। আমি তোমাকে মানে এর থেকে বেশি কিছু বলতে পারলাম না। যাই হোক, এই বিতর্কে আমরা আসছি না, কারণ আমাদের একটাই লক্ষ্য, যাতে আপনাদের জীবনটা ভালো হয়, আপনারা যাতে সজাগ হন, প্রতারিত না হন। একটা কথাই বলবো যে বিতর্কে আসছি না তার একটাই কারণ, যে এটা নয় মোহিনী কাউকে ভয় পাচ্ছে না। মানুষগুলোকে, যে মানুষগুলো ভরসা নিয়ে যাচ্ছে, দিদি আজকে তুমি একটা অপোজিট মানুষ বলে, তুমি একটা অবলা মানুষকে পেয়েছো বলে তাকে তুমি যা খুশি তাই করতে পারো না। তবে এখানে একটা কথা রয়েছে যে সাধারণ মানুষ আমাদেরও চাওয়া পাওয়ার মধ্যে একটা লিমিট রাখতে হবে। একদম, আপনাদেরকেও এটা বুঝতে হবে। এমন কিছু অবাস্তব চাইবো না যার জন্য আমি নিজেই প্রতারণার জালে জড়িয়ে পড়ি। মানে আমি এরকমও মানুষ দেখেছি, দাদা আমার সাংসারিক জীবনটা ঠিক, আপনার তো মাঙ্গলিক আছে, আপনাকে এটা করতে হবে। তো একটা কথাই আজকে ওপেন ডেট বলছি, যে কোনো ক্রিয়া করার জন্য না তনু, তন্ত্র, এগুলো বিভিন্ন রকম জিনিস থেকে হয়। এগুলো কোথাও কখনো দেখা যাচ্ছে সমুদ্র থেকে আসছে, কখনো দেখা যাচ্ছে গাছগাছালির থেকে আসছে, কখনো দেখা যাচ্ছে কোনো প্রাণীজ উদ্ভিদ থেকে আসছে, কখনো কোনো প্রাণী দিয়ে বলি হচ্ছে, কিন্তু কোনো মানুষের কিছু লাগে না। আপনার চুল কেটে নিয়ে আপনার ভালো করবে, জীবনে কোনোদিনও হয় না আপনাকে উল্টেছে চুলের মুঠিটা ধরে রাখতো। আপনার নখ কেটে নিয়ে আপনাকে ভালো করবে, আপনার বান কাটিয়ে দেবে, এটা কোনোদিনও হতে পারে না। এই প্রতারণাগুলোর থেকে প্লিজ বাঁচুন, কারণ আপনারা ভুল মানুষের কাছে যাচ্ছেন, প্রতারণা হচ্ছেন, বদনাম করছেন সাবজেক্টের, বদনাম করছেন আমাদের। ঠিক কথাই। নিজে সজাগ হন, এবং নিজে সজাগ হলেই দেখবেন আর প্রতারণার জালে কিন্তু জড়াচ্ছেন না। এবং ওই যে বললাম, চাওয়া পাওয়ার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখুন, তাহলেই দেখবেন ভালো থাকবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার বোনের বিষয়ে জানবেন। বোনের নামটা বলুন। পৌলমী ঘোষ। ডেট অফ বার্থ? 15ই নভেম্বর 1996। সময়? সময় সন্ধ্যা 7:33। জন্মস্থান? বর্ধমান। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, ধনু রাশিটা শুধু জানি। আচ্ছা, লগ্ন জানা নেই, ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা, নমস্কার জানাই আপনাকে আমাদের অনুষ্ঠানে।
আপনার বোনের হচ্ছে ধনু রাশি আর হচ্ছে মিথুন লগ্ন, দ্বৈত মন মানসিকতা আছে বোনের, যে কোনো কাজেই ডিসিশন নিতে খুব প্রবলেম হয়, ঠিক বলছি? হ্যাঁ একদম একদম। তৃতীয় মঙ্গল রয়েছে, বাড়ির থেকে ঠিক 5 থেকে 6 মিনিটের দূরত্বে কোনো মাংস কাটার দোকান রয়েছে, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ আছে আছে। শুক্র রাহু একসঙ্গে রয়েছে চতুর্থে, মানুষকে বিশ্বাস করে বহুবার ঠকেছে এবং বহুবার বহু রকম ভাবে প্রতারণার জালে জড়িয়েছে, প্রেম করেছে যার সাথে সেই মানুষটা কিন্তু ওকে ধোকা দিয়েছে, ঠিক বলছি? হ্যাঁ 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 ঠিকই বলেছেন। বলুন আপনার কি প্রশ্ন আছে? ও ক্যারিয়ারে নেই, ক্যারিয়ারে বিয়ে নেই বলতে। কেরিয়ার আর বিয়ে নিয়ে প্রশ্ন। কেরিয়ার 1 2 3 4 5 6 7, সপ্তমে চন্দ্র বৃহস্পতি বসে রয়েছে, দ্বিতীয় পতি সপ্তমে, প্রেম করে বিয়ে হবে। আপনার বোন যদি পাশে থাকে কাইন্ডলি 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বলতে বলুন তো। 5। বুধ, প্রেম করে বিয়ে হবে কিন্তু অবুঝের মতো যেন বিয়ে না করে, কারণ বুধ ওর ষষ্ঠপতি, ওর জীবনকে সম্পূর্ণভাবে বুধ চালাচ্ছে। আমি চাইলে এই মুহূর্তে প্রমাণ দিতে পারি, দেখো দিদি ষষ্ঠে ঠিক বুধ বসে রয়েছে। ঠিক, মানুষটা 5 বললো, তার বুধের সংখ্যা, বুধ ওর জীবনকে চালাচ্ছে, অবুঝের মতো কাজ করছে, লগ্নপতি বুধ, সে ষষ্ঠে বসে রয়েছে, নিজে যতবার ভুল করেছে ততবারই ওভার কনফিডেন্সের জন্য ভুল করেছে, ঠিক আছে? চন্দ্র বৃহস্পতি রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে বলবো একটুখানি বুঝে শুনে কেরিয়ারের দিকে পা বাড়াতে হবে, অফিসের থেকে কিছু প্রবলেম আসতে পারে। সরকারি চাকরি দেখুন, ওর হচ্ছে পঞ্চমে রবি নিচস্থ বসে রয়েছে, যে কিনা তৃতীয় পতি, সে পঞ্চমে বসে রয়েছে নিচস্থ হয়ে, ঠিক আছে? তবু আমি বলবো না যে চাকরির যোগ নেই, শনিকে তো বসে রয়েছে, প্রবলেম হবে, প্রচুর খাটতে হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? বিবাহিত জীবন ভালো আছে? দেখুন এই 5 মিনিটের জন্য না আমার পক্ষে, হয়তো আমি আপনাকে বলে দেব, ভবিষ্যৎ কেউ দেখেনি বোন, ভবিষ্যৎ কেউ দেখেনি, কিন্তু আমি আপনাকে বলবো, আমি শুধু শুধু কয়েকটা হয়তো মন গড়া কথা বলে দেব, অ্যাস্ট্রোলজারের বদনাম, অ্যাস্ট্রোলজির বদনাম। সো কাইন্ডলি প্লিজ যদি পারেন এটা আপনি একটি কোনো বিচার বিশ্লেষণের মধ্যে অনেকটা আসুন। লাগে, একটু সরাসরি যোগাযোগ করুন। একদম যেটা মাথায় রাখুন যে বোনের জন্মছকে যেটুকু দেখে বলা গেল যে প্রেমজ বিয়ে রয়েছে, কিন্তু হঠকারী ডিসিশন বোধহয় সমস্যায় ফেলে দেবে, তো সেক্ষেত্রে বলবো একদমই, সেক্ষেত্রে বলবো একটু প্রপার কাউন্সিলিং এর কিন্তু দরকার রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি কলকাতা থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মীনাক্ষী সেন। হ্যাঁ, ডেট অফ বার্থ? 3 আগস্ট 2001, সময়? দুপুর 3:45। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানা আছে? রাশি তো মকর রাশি, লগ্ন ধনু। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। ধনু লগ্ন, মকর রাশি, লগ্নে উচ্চস্থ কেতু বসে রয়েছে, প্রচন্ড ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকে আপনার মেয়ে। দ্বিতীয় চন্দ্র বসে রয়েছে, প্রত্যেককে নিয়ে থাকতে চায় এবং যখনই কোনো মানুষ ওকে কষ্ট দেয় তখনই ও প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে, ঠিক বলছি? একদম। আচ্ছা 2 3 4 5 6, দেখুন দ্বাদশপতি দ্বাদশে বসে রয়েছে, কিন্তু দ্বাদশপতি কিন্তু ওর 2 3 4 5 পঞ্চমপতিও, মানে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ওর বাধা আসবে, ঠিক আছে? আফটার মাধ্যমিক ওর স্টিম নিয়ে প্রবলেম হচ্ছে, ঠিক বলছি? হ্যাঁ ঠিক, স্কিনের প্রবলেম আছে একটু। আমি ম্যাডাম, আমি একটু বলুন। বিয়ের ব্যাপারে জানতে চাইছি। বিয়ে 1 2 3 4 5 6 7, সপ্তমে বৃহস্পতি শুক্র রাহু। একটা কথাই বলবো, বিয়ে দেওয়ার আগে ভালো করে বিচার বিশ্লেষণ দরকার, কারণ 2 গুরু একসঙ্গে বসে রয়েছে, প্রবলেম ক্রিয়েট করবে। ষষ্ঠপতি সে বসে রয়েছে, লগ্নপতি সে বসে রয়েছে, প্রেম করে বিয়ে করতে পারে এবং ভুল কোনো সম্পর্কের মধ্যে গিয়ে বিয়ে হতে হতে না হওয়ার সম্ভাবনা হতে পারে। এই কারণেই আপনাকে বলছি, একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে, স্টেট করবে না নেওয়াই হবে। দেখুন স্কেপ গোল্ড বা কিছু, তার জন্য আমি সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে ম্যারেজ ম্যাচিং মাস্ট। হ্যাঁ ম্যাচটা কিন্তু করবো, কিন্তু তার আগে সম্পর্কটা থেকে আমরা কি বেরিয়ে আসতে চাইছি, পসিবল? দেখুন সম্পর্কটা থেকে আপনি বেরোতে চাইলে তো হবে না দাদা, আমাকে দেখতে হবে যে আপনার মেয়ে কি বলতে চাইছে, এবং বেসিক হচ্ছে আমি বলবো সবার আগে যেটা, সেটা হচ্ছে আপনার মেয়েকে নিয়ে আসুন আমার চেম্বারে, ঠিক আছে? একটু কষ্ট করে ছেলেটার ডেট অফ বার্থটা নিয়ে আসুন, আমি ওর সামনে বসে ওর চার্টও বলবো, এই ছেলেটির চার্টও বলবো, কারণ বিয়ের আগে যেরকম একটা ছেলের বাড়ি থেকে মেয়ের সম্পর্কে সবটা জানে, আমি বলবো মেয়ের বাড়ি থেকেও ছেলেটার সম্পর্কে সম্পূর্ণ জানা উচিত। ঠিক আছে, আপনি একটু সরাসরি যোগাযোগ করুন। আপনি কোথা থেকে বলছেন? কলকাতা? তাহলে 24 তারিখ আপনি শোভাবাজার চেম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? যে ফোন নাম্বার গুলো যাচ্ছে, নাম্বার গুলো একদম নোট ডাউন করে নিন। 9038
407111 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং 9674730374 এটাতে আপনি ফোন করতে পারেন এবং হোয়াটসঅ্যাপেও ডিটেইলসটা দিতে পারেন। বলবো সময় নষ্ট করবেন না, যে বিষয়টা নিয়ে সমস্যায় রয়েছেন সেখান থেকে বেরোনোর জন্য আপনার কাছে একটাই সুবর্ণ সুযোগ রয়েছে। এই মাসের 24 তারিখ পেয়ে যাচ্ছেন শোভাবাজার ভাগ্যলোক চেম্বারে। একটু সরাসরি যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। আমি আমার মেয়ে অদ্রিজা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আর ওর ডেট অফ বার্থ হচ্ছে 8 সেপ্টেম্বর 1998, টাইম সকাল 7:51। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হাওড়া। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, ধনু রাশি, কন্যা লগ্ন। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, কন্যা লগ্ন, ধনুর রাশি, ঠিকই বলেছেন। দ্বাদশের রাহু, রবি, শুক্র, বুধ, 4টে গ্রহ একসঙ্গে বসে রয়েছে। মেয়ে বারবার মানুষকে বিশ্বাস করবে, ধোকা খাবে। আমি জানি না আজকে কেন বারবার করে মানুষকে বিশ্বাস করব, ধোকা খাবো। যে সাবজেক্ট নিয়ে আমি দেখেছি, এটা মায়ের কৃপাই বলবো, যখন যে সাবজেক্টটা ধরি, যখন যে জায়গাটায় চাই, মা হয়তো তাদেরকেই টেনে টেনে আমাদের কাছে নিয়ে আসে। ঠিক আছে। এবং একাদশে নিচস্থ মঙ্গল রয়েছে। মেয়েটি কেরিয়ার সম্পর্কে যথেষ্ট ওবিয়েন্ট, কিন্তু ও বারবার বাধা পাচ্ছে কেরিয়ার নিয়ে। ঠিক বলছি? না, কেরিয়ার সম্বন্ধে তো বাধা পাচ্ছে, কিছুটা ইমপ্রুভ হয়েছে এই জানুয়ারিতে ইমপ্রুভ হয়েছে, বাট ওর হচ্ছে একাদশে মঙ্গল নিচস্থ হয়ে বসে রয়েছে, এবং যে চন্দ্র আছে সে ঠিক সপ্তমে গিয়ে চন্দ্রকেতুতে বসে রয়েছে। ঠিক আছে, আপনি একটুখানি কাইন্ডলি আমাকে বলবেন যে ও বারবার করে ওকে ওর যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে, ওকে ওর যোগ্যতা অনুযায়ী টাকাটা পাচ্ছে? মোটামুটি সেটা খুব একটা খারাপ কাজও করে না, টাকা পয়সা একটু পায়, তবে ও আরো আশা করে। একাদশে মঙ্গল বসে রয়েছে, একাদশে মঙ্গল বসে রয়েছে, মেয়েটির যোগ্যতা অনুযায়ী পায় না। চন্দ্রকেতু সপ্তমে বসে রয়েছে, মেয়েটি প্রচুর কষ্ট করে, কিন্তু সেই যোগ্যতায় এক ফোঁটা ওর যোগ্যতা পায় না। ওর থেকে কম কাজ করে মানুষ বেশি স্যালারি পাচ্ছে। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। সেটা ও বলে, কিন্তু আমি তোর লাইনটা বুঝি না। আপনি বুঝবেন না, কিন্তু আপনার মেয়ের প্রবলেম হচ্ছে। যথেষ্ট ওবিয়েন্ট আপনার মেয়ে, আবার বলছি, আপনার মেয়ে যথেষ্ট ওবিয়েন্ট তার ক্যারিয়ার নিয়ে, কিন্তু সে তার যোগ্যতা অনুযায়ী জায়গা কিন্তু পাচ্ছে না। এবং আপনিও সেটা কিন্তু স্বীকার করে নিলেন যে আপনার মেয়ে বলে যে হ্যাঁ এটাই হচ্ছে। তো জন্ম ছক তো কখনো মিথ্যে বলবে না, এবং একজন অ্যাস্ট্রোলজার যদি এইভাবে ছকটা বিশ্লেষণ করতে পারেন, তিনি একদম ছকে যা দেখবেন সেটাই আপনার সামনে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে বলবো যারা আজকে অ্যাস্ট্রোলজার যদি প্রকৃত হয়, তার সাথে মিথ্যের কোনো জায়গা নেই, মিথ্যের কোনো জায়গা নেই, ভাওতাবাজিরও কোনো। এবং আমি একটা কথা বলতে পারি, আমি ওপেন চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে কোনো ক্লায়েন্ট আমার কাছে এসেছে, সেই ক্লায়েন্টের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তার চার্ট দেখে আমি বলবো, সে নয় তার 14টা পুরুষের ডিটেলস আমি বলে দেবো। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো যারা যোগাযোগ করতে চাইছেন তারা যেটা করবেন, একদম নামটা এন্ট্রি করে নিন। শোভাবাজার চেম্বারের জন্য মার্চের 24 তারিখ পেয়ে যাচ্ছেন, প্রতিদিনই পেয়ে যাচ্ছেন বারাসাত চেম্বারে। এছাড়াও রয়েছে হলদিয়া, মেদিনীপুর এবং দুর্গাপুরে রয়েছে মার্চের 16 তারিখ। ত্রিপুরা বহরমপুরেও রয়েছে। বহরমপুরে ডেটটা বলে দেবো, মার্চের 22 তারিখ। 22 তারিখ আপনারা বহরমপুরে পেয়ে যাচ্ছেন, এবং এপ্রিল মাসের 19 তারিখ পাচ্ছেন পুরুলিয়া চেম্বারে। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। এবং যদি জীবনে একটা স্টেবিলিটি দরকার থাকে, জীবনে ভালো থাকতে চান, সমস্যাগুলোকে একপাশে সরিয়ে রাখতে চান, তাহলে বলবো অতি অবশ্যই সমাধানের জন্য মোহিনী আচারিয়া ঘোষ রয়েছেন আপনাদের সঙ্গে। সেটা 6 মাসের চ্যালেঞ্জ হতে পারে, সেটা দীর্ঘস্থায়ী প্রতিকার হতে পারে, টোটকা প্রতিকার যাই হোক না কেন, আপনার জন্মছক কোনটা সাপোর্ট করছে সেটা দেখে নিয়ে তিনি কিন্তু যদি হয় তন্ত্র, তাহলে মোহিনী বলবে 3 মাসের মধ্যে ফল দেবো, না হলে টাকা ফেরত। ব্যাস, এত বড় কথা তিনি কিন্তু 3 মাসের মধ্যে ফল দেবো, না হলে টাকা ফেরত দেবো। তাহলে আমি বলবো এই চ্যালেঞ্জটা আপনাদেরও নিতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন, শুধুমাত্র মাঙ্গলিক কালসর্প এগুলোর ভাওতাবাজি নয়, আপনারা আসবেন, কিছু বলবেন না, উইদাউট চার্ট মোহিনী আসনে বসবে, মোহিনী ডিটেলস বলবে। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার।